বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানবো ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ বাক্যে কিভাবে ড্যাংলিং মডিফায়ার ব্যবহার হয়, ড্যাংলিং মডিফায়ার কাকে বলে, এই সবই জানবো। কিন্তু ড্যাংলিং মডিফায়ার জানার পূর্বে আমাদের অবশ্যই জানতে হবে মডিফায়ার কাকে বলে। মডিফায়ার হলো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যা অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করে। আর মডিফায়ারের আরেকটা গুণ আছে, মডিফায়ার যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করবে সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের পাশেই মডিফায়ারটি বসবে। পূর্বে যদি বসে তাহলে সেটা প্রি মডিফায়ার, এবং সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজের পরে যদি বসে সেটা কিন্তু পোস্ট মডিফায়ার হবে। তাহলে আমরা কি জানলাম, মডিফায়ার যে ওয়ার্ডকে বিশেষিত করবে ঠিক তার পাশেই বসবে। তাহলে ড্যাংলিং মডিফায়ার স্যার কি? এই উদাহরণটা দেখলেই আমরা বুঝতে পারবো ড্যাংলিং মডিফায়ার আসলে কি। While talking over the phone, the train left. আচ্ছা, while talking over the phone, এটা এই ফ্রেজটাই কিন্তু মডিফায়ার। এবং প্রশ্ন হচ্ছে while talking over the phone এক্ষেত্রে কাকে মডিফাই করছে? সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজটা কি বাক্যে আছে? নেই। এক্ষেত্রে কি দেখছি, যে মডিফায়ারটা নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করছে তা বাক্যেই নেই। এই ধরনের যদি ঘটনা লক্ষ্য করা যায় তাহলে সেই মডিফায়ারটাকে আমরা কি বলবো? ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকে। এবং এই ড্যাংলিং মডিফায়ার যুক্ত বাক্য পরীক্ষাতে খুব বেশি থাকে এবং এগুলো দিয়ে আমাদের এরর ডিটেকশন করতে বলা হয়। আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ড্যাংলিং মডিফায়ার নিয়ে এরর ডিটেকশন আর আমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে এই বাক্যটাকে যদি আমরা নির্ভুল বাক্যে পরিণত করি তার দুটো উপায় আছে। প্রথমে কি দেখছি যে এই হোয়াইল টকিং ওভার দ্য ফোন, এই মডিফায়ারটা যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করছে সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজটাকে তুলতে হবে লজিক্যালি এবং সেটা এই মডিফায়ারের পাশে বসাতে হবে। কীরকম? while talking over the phone, she missed the train. তাহলে এক্ষেত্রে এই নির্দিষ্ট ওয়ার্ড যেটা এই ফ্রেজটা বিশিষ্ট করছে, তাহলে সেটা কল্পনা করলাম এবং সেটা ঠিক তার পাশে বসিয়ে দিলাম। এখানে সি আছে, সি এর জায়গায় হি হতে পারে, কোন নির্দিষ্ট নাম হতে পারে, তাহলে সেটাই এখানে বসাবো। এবং এক্ষেত্রে মিস দ্য ট্রেন, এখানে কি আছে? লেফট দ্য ট্রেন লেফট, এটার গঠন পরিবর্তন করা হলো। এটা একরকম ভাবে, আরেকভাবে আমরা এটাকে নির্ভুল বাক্যে পরিণত করতে পারি। সেক্ষেত্রে একটা সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োগ ঘটাতে হবে। কিরকম? ফাইল সি, এক্ষেত্রে আবারও বলছি সি এর জায়গায় হি হতে পারে, কোনো ব্যক্তির নাম হলে সেটাও হতে পারে। while she was talking over the phone, পরবর্তী অংশে এই যে অংশটা ছিল সেটা পুরোটাই একই রকম বসে যাবে, তা ট্রেন লেফট। ওকে, তাহলে আমরা কি দেখলাম? একটা ড্যাংলিং মডিফায়ার যুক্ত বাক্যকে দুটো ভাবে আমরা নির্ভুল বাক্যে পরিণত করতে পারি। প্রথমত নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজটা তুলে ধরতে হবে যেটা এই মডিফায়ার মডিফাই করছে, এবং সেই নির্দিষ্ট ওয়ার্ডটাকে এই মডিফায়ারের পাশে বসাতে হবে। এক্ষেত্রে আমরা সি ভেবেছি, সি বসিয়ে দিলাম। অথবা কি হবে? একটা সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োগ ঘটাতে হবে। এক্ষেত্রে এই অংশটা সাব ক্লজ এবং এই অংশটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, দ্বিতীয় বাক্যে আমরা কি দেখছি? ডিমোটিভেটেড, সুইসাইড ওয়াজ কমিটেড। তাহলে এই যে ওয়ার্ডটা, এটা মডিফায়ার, বাট এই যে শব্দটা কাকে মডিফাই করছে? বাক্যে আছে কি? নেই। তাহলে এটা একটা ড্যাংলিং মডিফায়ার। আর ড্যাংলিং মডিফায়ার যুক্ত বাক্য নিয়ে আমাদের খুব সমস্যা হয়, কারণ বাক্যের সঠিক অর্থ আমরা নির্ণয় করতে পারি না, ফলে একটা অ্যাম্বিগুইটি থেকেই যায়। তাহলে ডিমোটিভেটেড, তাহলে কে ডিমোটিভেটেড? বাক্যে নেই, তাই এক্ষেত্রে এই মডিফায়ারটাকে আমরা ড্যাংলিং মডিফায়ার করব। সুইসাইড ওয়াজ কমিটেড। তাহলে এই বাক্যটাকে যদি আমরা নির্ভুল বাক্যে পরিণত করি দুটো ভাবে করব।
তাহলে প্রথমে সেই নির্দিষ্ট ওয়ার্ড ফ্রেজ বা ক্লজটাকে তুলতে হবে যেটা এই মডিফায়ার মডিফাই করছে। তাহলে ডিমোটিভেটেড এখন পত্র পত্রিকাতে একটাই নাম ভেসে আসছে, সেটা হচ্ছে বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত, যিনি আত্মহত্যা করেছিলেন। তাহলে ডিমোটিভেটেড সুশান্ত সিং রাজপুত। committed suicide। এক্ষেত্রে সুশান্ত সিং রাজপুত এর পরিবর্তে অন্য কোনো ব্যক্তিও হতে পারে, সেটা কনটেক্সটের উপর নির্ভর করবে, সেটাই আমরা সেই নামটা লিখবো। তাহলে আমরা কি দেখলাম, সেই নির্দিষ্ট ওয়ার্ড ফ্রেজ বা ক্লজটা তুলে আনলাম এবং এই মডিফায়ারের পাশে বসিয়ে দিলাম। এক্ষেত্রে কিছু গঠনগত পরিবর্তন করা হলো, কিন্তু বাক্যের অর্থ অপরিবর্তিত থাকলো। আবার দ্বিতীয়ভাবে আমরা করতে পারি, সেটা কি বললাম, একটা সাবঅর্ডিনেট ক্লজ প্রয়োগ করে। তাহলে অ্যাজ সুশান্ত সিং রাজপুত was demotivated suicide was committed। যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োগ ঘটাবো তখন কিন্তু দ্বিতীয় অংশটা যেমন ছিল তেমনি থাকবে, তার কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু যখন আমরা মডিফায়ারটাকে অপরিবর্তিত রাখবো সেক্ষেত্রে তার পরের অংশের কিছু পরিবর্তন হয়। তাহলে আমরা কি দেখলাম, ড্যাংলিং মডিফায়ার এক বিশেষ ধরনের মডিফায়ার যা বাক্যে নির্দিষ্ট ওয়ার্ড ফ্রেজ বা ক্লজকে মডিফাই করে, কিন্তু সেই নির্দিষ্ট ওয়ার্ড ফ্রেজ বা ক্লজটা কিন্তু বাক্যে অনুপস্থিত থাকে। ফলে আমাদের মনে একটা কি হয়, কনফিউশন তৈরি হয়, বাক্যের সঠিক অর্থ আমরা বুঝতে পারি না। এইগুলো নিয়ে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে কমন এরার ডিটেকশনের জন্য অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য। আজকের ক্লাসটা দেখার পর ড্যাংলিং মডিফায়ার কিভাবে বাক্যে ব্যবহার হয় বা ড্যাংলিং মডিফায়ার যুক্ত বাক্যগুলোকে কিভাবে আমরা নির্ভুল বাক্যে পরিণত করব, সেটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এবং ড্যাংলিং মডিফায়ার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করুন।